আজকে আমরা আমাদের এই জুমার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা কোরআন কারীম থেকে কিছু আয়াত এবং হাদিসের একাংশ উপস্থাপন করেছি। যারা কোরআন হাদিস সম্পর্কে মোটামুটি অবগত আছেন তারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে আমরা কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর সেই সাবজেক্ট হলো সবর বা ধৈর্য। আমরা আমাদের ব্যক্তি জীবনে অসংখ্য ইবাদত করে থাকি। আমরা সালাত আদায় করি, হজ, যাকাত, রোজা সবকিছুই আমরা পালন করে থাকি এবং এগুলো আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু একটি জিনিস যেটিকে আমরা অনেকাংশেই ইবাদতের অন্তর্ভুক্ত মনে করি না, অথচ কোরআন হাদিসের স্ক্রিপ্টারের দিকে তাকালে, টেক্সটের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে এটিও ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বরং অনেকাংশে অনেক বড় বড় ইবাদতের চাইতেও এই ইবাদতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি। উদাহরণস্বরূপ আমাদের কাছে মনে হতে পারে যারা মসজিদে ৫ ওয়াক্ত সালাত আদায় করে, যাদেরকে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেছেন, তারা সবচেয়ে বেশি বড় নিয়ামত প্রাপ্ত হতে পারে। আমরা মনে করতে পারি যে সমাজের মধ্যে যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে তারা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছেন। হতে পারে আমরা ধারণা করতে পারি যাদেরকে আল্লাহ তাআলা শারীরিক সক্ষমতা দান করেছেন এবং রমজান মাসে যারা সিয়াম পালন করে তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন। কিন্তু আজকের খুতবায় আমরা বুঝতে পারবো যে এগুলোর চাইতেও বড় নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে তাকে দান করেছেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াকাদু ইয়া আহিদুল আফওয়ান খায়রুল মা আওসাম মিনাশ সাবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দাকে ধৈর্য দেওয়ার মাধ্যমে যত বড় নিয়ামত প্রদান করা হয়েছে, অন্য কোন নিয়ামত এর চাইতে বড় নয়, এর চাইতে বড় কল্যাণকর নয়, এর চাইতে বড় প্রশস্ত নয়। সুতরাং যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করতে পারে, তার ভিতরে যদি ধৈর্য ধারণ করার সামর্থ্য থাকে, তাহলে সেই সামর্থ্য কার পক্ষ থেকে এসেছে? অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং এই সামর্থ্যটা বা এই নিয়ামতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সবচাইতে বড় নিয়ামত। এখন আমরা বলতে পারি যে যেখানে সিয়াম পালন করা অথবা সালাত আদায় করা, আমরা সালাতের কথাই বলি। ইসলামের মধ্যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? সালাত। যখন আপনি হাশরের ময়দানে উত্থাপিত হবেন, সর্বপ্রথম কোন জিনিসের ব্যাপারে আপনার কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে? সালাত। একমাত্র ইবাদত যে ইবাদতটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে দেন নাই, একমাত্র ইবাদত যে ইবাদত আল্লাহ তাআলা কোন ফেরেশতার মাধ্যমে বিশ্বনবীর কাছে পাঠান নাই, বরং তিনি নবীকে তার কাছে ডেকে নিয়ে তারপর সরাসরি সাক্ষাতের মাধ্যমে যে ইবাদতটা দিয়েছেন সেই ইবাদতটা নিঃসন্দেহে সালাতের চাইতে বড় ইবাদত আর হতেই পারে না। এখন যে ব্যক্তিকে সালাত আদায় করার সামর্থ্য দেওয়া হয়েছে, যে ব্যক্তি সালাত আদায় করার নিয়ামত পেয়েছেন, ওই ব্যক্তি নিঃসন্দেহে অত্যন্ত বড় একটা নিয়ামত পেয়েছেন। কিন্তু আমরা যদি আমাদের আজকের খুতবার এই টপিকের সাথে বিষয়টাকে মিলাই, যে তাহলে সালাত আদায় করা বেশি বড় নিয়ামত নাকি ধৈর্য ধারণ করতে পারাটা বড় নিয়ামত, কোনটা উত্তর হবে? কনফিউজিং। কিন্তু আমরা সহজেই বলবো যে এই ক্ষেত্রে সালাতের চাইতে বড় ইবাদত হলো ধৈর্য ধারণ করতে পারা। কোন দৃষ্টিকোণ থেকে? বিষয়টা হলো যে সালাত আদায় করার জন্য ধৈর্যের প্রয়োজন। যে কোনো ইবাদত সম্পন্ন করতে গেলে আমাদের ধৈর্যের প্রয়োজন। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে তোমরা সালাত আদায় করো এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রয়েছে। সুতরাং যদি কোনো ব্যক্তি সালাত আদায় করতে চায়, তাহলে সেই ব্যক্তি ধৈর্য ধারণ করা ছাড়া কখনোই সালাত আদায় করতে পারবে না। আর যদি এইরকম অধৈর্য মানুষ মসজিদে সালাত আদায় করার জন্য আসেও, তাদেরকে আল্লাহ তাআলা সালাত আদায়কারী হিসেবে আখ্যায়িত করেন নাই, বরং তাদেরকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়াইদা ক্বামু সালাত ক্বামু সালাত। যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা অত্যন্ত অলসতার সাথে সালাতে দাঁড়ায় এবং অত্যন্ত অস্থিরতার সাথে তারা সালাত আদায় করে।
যে কতক্ষণে সে সালাত শেষ করে তারপর তার গন্তব্যে ফিরতে পারবে। প্রয়োজনে সে মসজিদের বাহিরে দাঁড়িয়ে গল্প করবে, কিন্তু তারপর মসজিদে সে সময় ব্যয় করবে না। প্রয়োজনে সে সালাত আদায় করার পরে বসে বসে মসজিদেই মোবাইল টিপবে এবং হয়তোবা অহেতুক ফানি ভিডিও দেখবে, ফেসবুক চালাবে অথবা অহেতুক কাজ করবে, কিন্তু তারপরও সে তার সময়টুকু সালাতের মধ্যে ব্যয় করতে পারবে না। তো যদি কোনো ব্যক্তি যথাযথভাবে সালাত আদায় করতে চায়, তাহলে তার সালাত আদায় করার জন্য সবচেয়ে বড় যে কম্পোনেন্ট, সবচেয়ে বড় যে এলিমেন্ট যেটাকে তার প্রয়োগ করতে হবে সেটা হলো ধৈর্য। সুতরাং যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সালাত আদায় করতে পারে, এইটাও তার ধৈর্য ধারণেরই প্রমাণ যে এই ব্যক্তি সত্যিকার অর্থে ধৈর্য ধারণ করতে পারে। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করতে চায়, যেটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইসলামের খুঁটি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন না করে রমজান মাসের সিয়াম পরিত্যাগ করে, তাহলে তার জন্য ইসলামের একটা খুঁটি ধ্বংস হয়ে গেল। যে কোনো মুহূর্তে তার ইসলাম ধ্বংস হয়ে যেতে পারে, অথবা যাকাত অথবা যাই বলি না কেন, প্রত্যেকটা ইবাদতের জন্য আমাদের ধৈর্যের প্রয়োজন। প্রত্যেকটা ইবাদতের জন্য যদি আমি সিয়াম পালন করতে চাই, নিঃসন্দেহে আমি ধৈর্য ধারণ করা ছাড়া আমি সিয়াম পালন করতে পারবো না। আমি ক্ষুধা অনুভব করবো, কিন্তু সেই ক্ষুধার উপরে আমাকে ধৈর্য ধারণ করতে হবে এই আশায় যে আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে বেটার কিছু প্রদান করতে যাচ্ছে। যদি আমি হজ আদায় করতে যাই, তাহলে একসাথে দুইটা ধৈর্য ধারণ করতে হবে। এক্ষেত্রে যেই অর্থ আমি আমার নিজের কষ্টের মাধ্যমে আমার রক্তকে ঘাম করে তারপর আমি গ্রহণ করেছি, আদায় করেছি, ইনকাম করেছি, সেই টাকাকে আমার সেখানে ব্যয় করতে হচ্ছে, আমার শ্রমকে সেখানে প্রদান করতে হচ্ছে। যারা হজ করেছেন তারা ভালোভাবেই জানবেন যে হজ করা কতটা কঠিন কাজ, কিন্তু প্রত্যেকটা কঠিন কাজের উপর আপনি ধৈর্য ধারণ করতে হয়। যাকাতের বিষয়টা অভিজ্ঞ। তো সকল গুরুত্বপূর্ণ ইবাদতগুলো যদি আমরা সম্পন্ন করতে চাই, তাহলে তার প্রি এলিমেন্ট, প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান আমাদেরকে ধারণ করতে হয় সেটা হলো আমার ধৈর্য ধারণ করা। সেজন্য সহজেই আমরা বলতে পারি যে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করার সামর্থ্য রাখে, তাহলে নিঃসন্দেহে সে অনেক বড় একটা জিনিস ধারণ করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য আল্লাহ তাআলা সর্বদা যেটার ব্যাপারে আদেশ করেছেন, যেটার ব্যাপারে উপদেশ দিয়েছেন, সেটা হলো ধৈর্য ধারণ করা। আর ইসলামের সর্বপ্রধান এবং সর্বপ্রথম যেই বাণীগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহী এসেছিল সেটা কিসের উপরে? পড়াশোনার উপরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়াশোনার উপরে সর্বপ্রথম ওহী নাযিল হয়। কিন্তু দ্বিতীয় যে ওহী নাযিল হয় ওইটাও তো গুরুত্বপূর্ণ কম না, তাই না? যেটা দ্বিতীয়বার সমগ্র কোরআনের মধ্যে প্রথমবার আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন পড়াশোনা করার জন্য। দ্বিতীয়বার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওহীগুলো পাঠিয়েছেন সেটা কিসের উপরে? একাধিক বিষয় আছে, তার মধ্যে একটা হলো ওয়ালিরাব্বিকা ফাসবির, তুমি তোমার রবের জন্য ধৈর্য ধারণ করো। সুতরাং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো ধৈর্য ধারণ করতে পারার সামর্থ্য। যদি একজন ব্যক্তি তার অবস্থার উপরে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় রেগুলেশনের প্রতি সম্মান জানাতে পেরেছে। সেজন্য এখান থেকে আমরা গুরুত্ব ধারণ করতে পারি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ধৈর্য ধারণের ব্যাপারে সর্বদা আদেশ করে গেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 100 জায়গার উপরে কেবলমাত্র ধৈর্য ধারণের ব্যাপারে আমাদেরকে আদেশ করেছে। যদি কোরআনে 6000 উপর আয়াত থেকে থাকে, তাহলে এর মধ্যে অন্তত 100 আয়াতে আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং অন্তত 12 জায়গায় আল্লাহ তাআলা ডিরেক্টলি ধৈর্য ধারণ করতে বলেছেন, ডিরেক্টলি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় ধৈর্য ধারণ করতে বলেছেন এবং ধৈর্য ধারণটা হলো সবচাইতে শ্রেষ্ঠতম নবীদের বৈশিষ্ট্য এবং ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল। সবচেয়ে বড় বড় রাসূলরা যেভাবে ধৈর্য ধারণ করেছেন, তুমিও সেভাবেই ধৈর্য ধারণ করো। তো সবচেয়ে বড় বড় নবীরা, যেমন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন উলুল আযমি মিনার রাসূল, অর্থাৎ যারা উলুল আযম রয়েছেন, যে 5 জন নবী রয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আখ্যায়িত করেছেন, তাদের মধ্যে একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছেন।
এবং প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পেরেছেন এই জন্য কারণ তিনি অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম শ্রেষ্ঠদের একজন ছিলেন এবং তিনিও তার ধৈর্যের সর্বোচ্চ চূড়া দেখিয়েছেন যখন তাকে জবাই করার জন্য তার বাবা তাকে আহ্বান জানিয়েছিলেন এবং তিনি বলেছেন যে অবশ্যই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তো সকল বিষয়ের মাধ্যমে আমরা এইটুকু দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালামের এত মর্যাদা কি জন্য, কেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা প্রত্যেকটা টপিকে আলোচনা করতে বাধ্য হই। আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আলোচনা করেছিলাম তখন এই কথাটা বলেছিলাম যে যে কোনো বিষয়ে আমরা আলোচনা করতে যাই না কেন আমরা চাইলেই সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে পারি। কেন? কারণ প্রত্যেকটা ইবাদতে ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা রয়েছে। এমনকি অসংখ্য ইবাদত এর সূচনা ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদতের মাধ্যমে। আমরা আমাদের যদি কুরবানির কথা বলি তাহলে সেটা আমরা সরাসরি ভাবে অবলম্বন করতে পারি। তো সেই হিসেবে আমরা বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের এত মর্যাদা কেন, কারণ আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিলেন এবং তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি ধৈর্য ধারণ করেছেন, সেই ধৈর্যের প্রমাণ তিনি বহন করেছেন তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে। আর এভাবেই তিনি আল্লাহ তাআলার কাছে প্রমাণ করেছেন যে তিনি কতটা ধৈর্যশীল। সকল বিষয়ের উপরে তিনি ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ তাআলার সর্বোচ্চ চূড়ায় তিনি বহন করতে পেরেছেন। আর এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদাই কাফেরদের অত্যাচার এবং এই কঠিন অবস্থার উপরে ধৈর্য ধারণ করতে বলেছেন। আর ওই সকল নবীদেরকে নিজের এক্সাম্পল হিসেবে গ্রহণ করার জন্য বলেছেন যে তোমার জন্য যদি ধৈর্য ধারণ করা কঠিন হয় তাহলে তুমি ওই সকল নবীদের দিকে তাকাও। তুমি আইয়ুবের কথা স্মরণ করো, তুমি ইসমাঈলের কথা স্মরণ করো, তুমি ইয়াকুবের কথা স্মরণ করো, তুমি মুসার কথা স্মরণ করো, তুমি ইব্রাহিমের কথা স্মরণ করো। যদি আপনারা কোরআন পড়েন এবং পড়তে থাকেন তাহলে আপনারা সেখানে দেখতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যাচ্ছেন যে ওই যে দেখো তাদের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে, ওই যে দেখো তাদের উপরে কত কঠিন নির্যাতন করা হয়েছে, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে। সুতরাং এইভাবে তুমিও ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করার ব্যাপারে আহ্বান জানিয়েছেন এবং আদেশ করেছেন এবং বুঝিয়েছেন যে ধৈর্য ধারণ করাটা তার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং সম্মানিত উপস্থিতি, মুসলিমেরা আমাদের জীবনের জন্য ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য ধারণ করতে পারে তিন ভাবে। তিনটি ক্ষেত্রে আমাদের ধৈর্য আমরা উপস্থাপন করতে পারি। নাম্বার 1 হলো যেটা আমরা সকলেই অনুধাবন করতে পারি, সেটি হলো যে যখন আমাদের উপরে বিপদ আসে তখন সেই বিপদের উপরে ধৈর্য ধারণ করা। কোন রকমের বিপদ আমার উপরে চলে আসলো, দুনিয়ার বিপদ, এবং সেই বিপদের উপরে যদি আমি ধৈর্য ধারণ করি এবং সেটার উপরে আল্লাহ তাআলার উপরে আস্থা এবং বিশ্বাস রাখি, সেটার জন্য কাউকে দোষারোপ না করি, অন্তত আল্লাহ তাআলাকে নয়, তাহলে সেটা হলো একটা ধৈর্য। আরেকটি ধৈর্য হলো নিজের পাপ কর্মের থেকে নিজেকে বাঁচানোর ব্যাপারে ধৈর্য ধারণ করা। আমার সামনে সুযোগ এসেছে পাপ কর্ম করার, কিন্তু সেই পাপ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখলাম, এইটা হলো আরেকটা ধৈর্য ধারণ করা। যেমন আপনার সামনে সুযোগ আছে, আপনার হাতে ক্ষমতা এসেছে, আপনি চাইলে ওদের উপর অত্যাচার করতে পারেন, কিন্তু আপনি অত্যাচার না করে আপনার নিজের অবস্থার উপর আপনি ধৈর্য ধারণ করেন। আপনার সুযোগ এসেছে অশ্লীল কাজের প্রতি নিজেকে লিপ্ত করার, কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করলেন, ধৈর্য ধারণ করলেন এবং সেই পাপের সাথে সম্পৃক্ত হলেন না। এটা হলো আরেকটা ধৈর্য ধারণ করা। এক্ষেত্রে এই বিষয়টা না বললেই নয় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম একজন ব্যক্তি হলো যাদের সামনে সুযোগ ছিল অশ্লীল কাজ সম্পাদন করার, শতভাগ সুযোগ ছিল, কিন্তু তারা সেটাকে সম্পাদন করেনি। সেক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকের কথা বলছেন, যে যুবককে একটা সুন্দরী সাধবী নারী তাকে আহ্বান করছে অশ্লীল কাজে সম্পৃক্ত হওয়ার জন্য, তার কাছে সম্পূর্ণ রাস্তা খোলা আছে, কিন্তু তারপরও কেবলমাত্র সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করেছে এবং সেই পাপকর্মের সাথে সম্পৃক্ত হয় নাই। এই উপহার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যাদেরকে আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন তাদের মধ্যে এই যুবকগুলোকে অংশগ্রহণ করাবেন। সেদিন কোন দিন? যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না। যেদিন হয়তোবা সূর্য আমার 1 কিলোমিটার অথবা 2 কিলোমিটার অথবা আমার মাথার কাছাকাছি সূর্য থাকবে, হয়তোবা তার আলো থাকবে না, কিন্তু আমি তার অনুভব করব।
প্রত্যেকটা ব্যক্তি এই তাপ সহ্য করতে না পেরে হয়তো তার বস্ত্র গলে তারপর তার পশ্চাৎদেশ দিয়ে বের হয়ে যাবে, হয়তো কারো ঘাম পড়ে হাঁটু পর্যন্ত, কারো ঘাম পড়ে তার বুক অথবা তার নাক পর্যন্ত অথবা মাথার উপর পর্যন্ত। এই কঠিন সময়ে এই কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এক শ্রেণীকে তিনি তার আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন, যে শ্রেণী যুবক অবস্থায় পাপকর্ম করার সুযোগ ছিল কিন্তু ধৈর্য ধারণ করেছে এবং সেখান থেকে ফেরত এসেছে। তো যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে তার পাপকর্মের উপরে, এটা বিশাল একটা আমল। আরেকটি হলো যে ব্যক্তি তার নেক আমলের উপরে ধৈর্য ধারণ করে, যে কথা আমরা এখন বলছিলাম যে আমার ইবাদত করার জন্য আমার ধৈর্যের প্রয়োজন। যদি আমি যথাযথভাবে সিয়াম পালন করতে যাই তাহলে আপনি ধৈর্য ধারণ করতে হবে, সালাত আদায় করতে চাইলে আপনি ধৈর্য ধারণ করতে হবে, যে কোনো ইবাদত করতে চাইলে আপনি ধৈর্য ধারণ করতে হবে। তো যদি আমি ধৈর্যের সাথে আমার ইবাদত সম্পন্ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সেই ধরনের ধৈর্যশীলদের সাথে রয়েছেন যারা ধৈর্যের সাথে আল্লাহ তাআলার ইবাদত সম্পন্ন করে। তাহলে যদি আমি ইবাদত করতে চাই আমাকে ধৈর্য ধারণ করতে হবে, যদি আমি পাপকর্ম থেকে নিজেকে বাঁচাতে চাই তাহলেও আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর বিশেষত আমরা আজকে প্রধানত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যখন আমার উপরে কোনো রকমের ক্যালামিটিস চলে আসে, যখন কোনো বিপর্যয় আমার উপরে আসে, তখন যদি আমি ধৈর্য ধারণ করতে পারি। আর এটা হলো আমাদের আজকের আলোচনার মূল টপিক, এবং সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, এইটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে বিভিন্ন ভাবে একজন বান্দাকে পরীক্ষা করা হবে। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করে থাকেন। সেটা হতে পারে তার অর্থনৈতিক সমস্যা, নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস, অথবা তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, অথবা তার খাদ্যে সংকট দেখা দিবে, সে খাওয়ার জন্য যথাযথ জিনিস পাবে না, অথবা হতে পারে অন্য যে কোনো বিষয়। যে কোনো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে পরীক্ষা করতে পারেন যে কোনো ভাবে। হতে পারে আপনার অর্থনৈতিক সমস্যা চলে আসবে, হতে পারে দুনিয়া থেকে কোনো একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে যে আপনার খুব ঘনিষ্ঠ ছিল এবং যাকে ছাড়া আপনি আপনার জীবনকে কল্পনাই করতে পারেন নাই, এরকম মানুষ আপনার কাছ থেকে ছুটে যাবে, অথবা এরকম মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, অথবা হতে পারে আপনার অর্থনৈতিক সমস্যা, হতে পারে আপনার খাদ্য সংকট। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকেন এবং এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার ধৈর্যের পরীক্ষা করতে চান। প্রধানত এই সকল কিছুই হলো তার ধৈর্যের পরীক্ষা করা। আর যদি কোনো ব্যক্তি এই পরীক্ষায় সফল হতে পারে তখনই আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সাবিরিন, এই সকল ধৈর্য ধারণকারীদেরকে তুমি সুসংবাদ প্রদান করো, তাদেরকে সুসংবাদ প্রদান করার জন্য বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুসংবাদ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ইন্নামা ইয়াসবিরুনা আল্লাহু বিগাইরি হিসাব। এখন যদি প্রশ্ন হয় যে যদি এটা ইসলামের সবচেয়ে বড় নিয়ামত হয়ে থাকে, যদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মর্যাদা হয়ে থাকে যে ধৈর্য ধারণ করা, তাহলে এর মর্যাদা অথবা এর ফজিলতটা কি? এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কি দিতে যাচ্ছেন? সেক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত সওয়াব প্রদান করেন। অগণিত, সেটার কোনো হিসাব নেই, সেটার কোনো ধারাবাহিকতা নেই। আল্লাহ তাআলা কতটুকু প্রদান করবেন সেটা আল্লাহ তাআলা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন অগণিত। সেটা একদম ইনফাইনাইট, অসীমিত। আমরা যদি সিয়ামের সাথে আমাদের এই কথাটাকে মিলাই, যদি সিয়ামের সাথে এই জিনিসটাকে দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে ধৈর্য একটা ইবাদত, যেটার নিয়ামতের কথা, যেটার সওয়াবের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। আরো একটা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ঘোষণা করেন নাই, সেটা কি? সিয়াম। যেটা আল্লাহ তাআলা বলেছেন আসসামুলি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম হলো আমার জন্য এবং এর নিয়ামত অথবা এর সওয়াব আমি নিজেই প্রদান করব। কিন্তু আল্লাহ তাআলা কতটুকু প্রদান করবেন সেই কথা আল্লাহ তাআলা বলেন নাই। তবে আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে প্রদান করবেন, কিন্তু তারপরও তার একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু ঠিক একই রকম ভাবে একজন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করেন, এই ধৈর্যের নিয়ামত অথবা এর সওয়াব, এর ফজিলত কতটুকু দেওয়া হবে এইটাও আল্লাহ তাআলা ঘোষণা করেন নাই, ঠিক যেরকম সিয়ামের একটা ঘোষণা করেন নাই। কিন্তু এই জায়গায় সিয়ামের চাইতে ধৈর্যের মর্যাদাটা আমরা বেশি দেখতে পাই। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তিনি
সিয়ামের কতটুকু দিবেন এটা তার কাছে রেখেছেন, কিন্তু তিনি কম দিবেন নাকি বেশি দিবেন এটা আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু যদি বিষয়টা হয়ে থাকে ধৈর্যের, তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি অবশ্যই দিব, এবং কতটুকু দিব সেটা বেশি হবে, কিন্তু কতটা বেশি হবে এই বেশি হওয়ার পরিমাণটা হবে অসীমাহীন, সীমাহীন, এবং আমি যে কতটুকু দিব এটা একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানি, এবং এটা হবে একদম ইনফাইনাইট। যে আমি আল্লাহ তাআলা কতটুকু দিতে যাচ্ছি এটা একমাত্র আমি আল্লাহ তাআলা দিচ্ছি। কতটুকু যে আল্লাহ তাআলা দিবেন এটার কোনো হিসাব নেই। সুতরাং এই আয়াতের উপর নির্ভর করে আমি বলতে চাই যে যদি কোনো ইবাদতের উপরে সবচেয়ে বেশি নিয়ামত প্রদান করা হয়, সবচেয়ে বেশি সওয়াব প্রদান করা হয়, সেটা একমাত্র ধৈর্য, তাছাড়া আর কোনো কিছুই না। যদি কোনো ব্যক্তি সবচেয়ে বেশি সওয়াব পেয়ে থাকে কোনো ইবাদতের মাধ্যমে, তাহলে সেটা কেবলমাত্র ধৈর্য। কারণ অন্য সকল ইবাদতের, প্রত্যেকটা ইবাদতের সীমাবদ্ধতা রয়েছে, প্রত্যেকটা ইবাদতের সওয়াবের নির্দিষ্ট সংখ্যা বর্ণনা করা হয়েছে। এমনকি সিয়ামের ক্ষেত্রে যদি সংখ্যা বর্ণনা করা নাও হয়, তারপর আল্লাহ তাআলা অন্তত এটা বলেন না যে তিনি সীমাহীন সওয়াব প্রদান করতে যাচ্ছেন, যেটা ধৈর্যের ক্ষেত্রে বলেছেন। একমাত্র ধৈর্যই হলো সেই ইবাদত, যে ইবাদতের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে আমি সীমাহীন সওয়াব প্রদান করব। এবং সেই সীমাহীন কত? অবশ্যই সীমাহীনের কোনো সীমানা হয় না, এবং সেই জন্যই সেটা সীমাহীন। যদি একটা প্রশ্ন হয়ে থাকে যে ধৈর্য কি এমন ইবাদত যে আল্লাহ তাআলা সীমাহীন সওয়াব প্রদান করতে যাচ্ছেন, এই প্রশ্নের উত্তর আসলে কি হতে পারে? আমরা অনেক কষ্ট করে সিয়াম পালন করি, সালাত আদায় করি, আর অসংখ্য ইবাদত আমরা কষ্টের সাথেই পালন করে থাকি, কিন্তু ধৈর্য কি এমন একটা ইবাদত যে এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা সীমাহীন সওয়াব প্রদান করবেন? সেই ক্ষেত্রে আমার এই ছোট্ট জ্ঞান অনুযায়ী আমি যেটা বলছি, আমার ছোট্ট জ্ঞান অনুযায়ী এটা আমার নিজস্ব ব্যাখ্যা, আমি যেটা মনে করি সেটা হলো পৃথিবীতে সবচাইতে কঠিন ইবাদত হলো ধৈর্য ধারণ করা। পৃথিবীর সবচাইতে কঠিন ইবাদত হলো ধৈর্য ধারণ করা। পৃথিবীর সবচাইতে কঠিন ইবাদত হলো ধৈর্য ধারণ করা। সালাতের ব্যাপারে আমরা ওয়াজ করতে পারি, আমরা সালাত আদায় করতেও পারি, আমরা সিয়ামের ওয়াজ করি, সিয়াম আমরা পালন করি, কিন্তু ধৈর্যের ওয়াজ করা সহজ, পারফেক্ট টাইমে ধৈর্য ধারণ করা কঠিন, অত্যন্ত কঠিন। যখন কোনো একজন মানুষ বিপদে পতিত হয়, আমরা সহজেই তাকে সান্ত্বনা প্রদান করতে পারি, আমরা তাকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসি, কিন্তু যখন সেই অবস্থা আমাদের উপরে চলে আসে, তখনই কেবলমাত্র আমরা বুঝতে পারি যে এই সিচুয়েশনে আমার জন্য ধৈর্য ধারণ করা কঠিন। যখন কারো ঘনিষ্ঠ মানুষ মৃত্যুবরণ করে, যাকে ছাড়া সে তার জীবন কল্পনা করতে পারেনি, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যাকে ছাড়া সে তার জীবন কল্পনা করতে পারে নাই, এরকম একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সে হয়তো বা একদম হতবিহ্বল হয়ে পড়ে, আমরা তাকে যে উপদেশ দিয়ে আসি, ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়ে আসি, কিন্তু যার সাথে এই ঘটনাটা ঘটে যায় একমাত্র সেই অনুধাবন করতে পারে যে এইরকম কঠিন এবং হার্ডশিপ টাইমে তার জন্য ধৈর্য ধারণ করা কতটা কঠিন। যদি কোনো ব্যক্তি অর্থনৈতিক সমস্যার ভিতরে পড়ে যায়, যদি কারো চাকরি চলে যায়, অথবা ব্যবসায় ধস নেমে আসে, অথবা কঠিন সময়ের ভিতরে তিনি পড়ে যান, আমাদের জন্য ধৈর্য ধারণের উপদেশ দেওয়াটা সহজ, কিন্তু যখন আমরা নিজেরা ওই সমস্যার ভিতরে পড়ে যাই, তখন আমরা অনুধাবন করতে পারি যে আসলেই ধৈর্য ধারণ করা কতটা কঠিন। আর এটা একটা ওয়েল নোন বিষয়, এটা সকলের কাছে পরিচিত যে যেই ইবাদত যতটা কঠিন, সেই ইবাদতের মর্যাদা ঠিক ততটাই বেশি। যেই ইবাদত আমার কাছে কঠিন মনে হবে, সেই ইবাদতের মর্যাদা এবং সওয়াব আল্লাহ তাআলা বেশি দিবেন। আপনার ইবাদতের মর্যাদা এবং সওয়াব নির্ভর করে ওই ইবাদত আপনি করতে গিয়ে কতটা স্যাক্রিফাইস করেছেন এবং কতটা কষ্ট সহ্য করেছেন। সেজন্য আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আমি যদি আজকে ফজরের সময় ওযু করে তারপর মসজিদে সালাত আদায় করে থাকি, আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ সওয়াব দিবেন, শীতকালের টাইমে আমি ফজরের সময় ওযু করে সালাত আদায় করলে তার চাইতে কম দিবেন না বেশি দিবেন? বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে আমি কি তোমাদেরকে বলে দিব আমার ইবাদতের ব্যাপারে যে ইবাদত করলে আল্লাহ তাআলা তোমাদের নেকিও বাড়িয়ে দিবেন, তোমাদের গুনাহ মোচন করে দিবেন, তোমাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন। সাহাবীরা যখন জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসূল, হ্যাঁ আপনি আমাদেরকে বলেন, তখন বিশ্বনবী এই কথা বলেছিলেন যে ইসবাহু ওয়া আলা নাকাই, কষ্টের সময় একটু পরিপূর্ণ করা। সুতরাং আজকে এই গরমের মৌসুমে ফজরের সময় আমার জন্য ওযু করা সহজ ছিল, আমি আজকে ওযু করে সালাত আদায় করেছি। শীতকাল যখন চলে আসবে তখন আমি ওযু করেই মসজিদে সালাত আদায় করব, এই একই ফজরের সালাত, কিন্তু তারপর আল্লাহ তাআলা ওই শীতকালে আমাকে সওয়াব বেশি দিবেন। কেন? কারণ আমি তখন কষ্ট বেশি করেছিলাম, আমার স্যাক্রিফাইসের পরিমাণ বেশি ছিল। ঠিক সেজন্য যখন একজন ব্যক্তি ধৈর্য ধারণ করেন,
তার স্যাক্রিফাইস থাকে সর্বোচ্চ চূড়ায়। কারণ এইটা হলো ইসলামের সবচেয়ে কঠিন ইবাদত, আমাদের জন্য ধৈর্য ধারণ করা এবং কঠিন সময় ধৈর্য ধারণ করা। সম্মানিত মুসলিম গ্রাম, সেজন্য আমরা দেখতে পাই যে ধৈর্য ধারণ করা যেহেতু আমার জন্য সবচেয়ে কঠিন ইবাদত, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার উপরেই আমার সবচেয়ে বেশি সওয়াব রেখেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে যদি আমরা কঠিন সময়ের প্রতি মুখামুখি হই, যদি কঠিন সময় আমাদেরকে ঘিরে বসে, তাহলে সেইটাই হলো আমাদের ইমানের পরীক্ষা এবং এইটাই হলো আমাদের ইমানের আসল বাস্তবতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, যখন আল্লাহ তাআলা কাউকে পছন্দ করেন তখন তাদেরকে ধৈর্য ধারণের বিষয়ে পরীক্ষা করার জন্য তাদেরকে বালা মুসিবত দিয়ে থাকেন। যদি আমার উপরে বালা মুসিবত আসে, তাহলে তার একটা প্রমাণ হলো যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে চান, কারণ এই পরীক্ষার মাধ্যমে তিনি আমার মর্যাদাকে বাড়াতে চান, তিনি আমার ধৈর্য পরীক্ষা করতে চান। আর অবশ্যই আমাদের জীবন কঠিনই হবে। দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নেই যার ধৈর্যের পরীক্ষা আল্লাহ তাআলা করেন নাই, কারণ প্রত্যেকটা ব্যক্তির জীবনে আপস এন্ড ডাউনস আছে, তার জীবনে উত্থান পতন রয়েছে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন এবং প্রত্যেকটা ব্যক্তির জীবনই কোনো না কোনো দিক থেকে কঠিন। আর জীবন সহজ হওয়ার জিনিস নয়, জীবন সহজ হওয়ার বিষয় নয়। যে জিনিস যতটা কঠিন সেই জিনিসের মর্যাদাও তত বেশি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ধৈর্যের উপরে সবচেয়ে বেশি মর্যাদা রেখে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে এইটার মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার ইবাদতের পরীক্ষা করবেন, আপনার ঈমানের পরীক্ষা করবেন। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কি মনে করেছে যে তারা কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে আর তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদেরকে কোনো রকম ভাবে পরীক্ষা করা হবে না, তাদের উপরে কোনো বালা মুসিবত আসবে না, তাদের ধৈর্যের পরীক্ষা করা ছাড়াই তাদেরকে কেবলমাত্র জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। অসম্ভব, এরকমটা কখনোই হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আপনাকে জান্নাত দিতে যাচ্ছেন, সবচেয়ে প্রেসাইজ জিনিস, সবচেয়ে দামি জিনিস, সুতরাং এইটার জন্য আপনাকে অবশ্যই কঠিনতম অবস্থার সম্মুখীন হতে হবে। আমরা যখন স্টুডেন্টদেরকে ক্লাসে পড়াই তখন এই জিনিসটাই বলি যে যেই জিনিসের মর্যাদা যত বেশি, সেই জিনিসের ব্যাপারে কম্পিটিশন বেশি, সেটার জন্য আমাদেরকে ততটাই শ্রম দিতে হয়। বিশ্ববিদ্যালয়ের বিষয়টিতে যদি আমরা তাকাই, যদি আমরা সাধারণত কলেজে ভর্তি হতে চাই তাহলে সেখানে কম্পিটিশন কম, অল্প পড়াশোনা করেই তারপর কলেজে ভর্তি হওয়া যায়। যদি আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, অল্প পড়াশোনা করেই জাস্ট টাকা ব্যয় করে তারপর প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়। কিন্তু যদি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, তাহলে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রচুর পরিমাণে শ্রম দিতে হয়। আর যদি সেটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে সর্বোচ্চ শ্রম দিয়ে তারপর সেখানে ভর্তি হতে হয়। যারা ছোটখাটো জব করে তাদের পরিশ্রমের পরিমাণ কম, তারা অল্প পরিশ্রম করে সেই ছোটখাটো জব নিতে পারে। কিন্তু যদি কেউ সরকারি চাকরি নিতে চায়, বিশেষ করে যদি কেউ বিসিএস ক্যাডার হতে চায়, তাহলে তাকে প্রচুর পরিমাণে শ্রম দিয়ে তারপর সেটা অর্জন করতে হয়, কারণ ওইটা অনেক দামি জিনিস। যে জিনিস যত দামি, সেই জিনিস অর্জন করতে হলে তাকে তত বেশি শ্রম দিতে হয়। যদি এটা কম দামি হতো তাহলে প্রত্যেকেই সেটা অর্জন করতে পারত, বাংলাদেশের সবাই বিসিএস ক্যাডার হতে পারতো, বাংলাদেশের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতো। কিন্তু এটা হবে না কেন? কারণ ওইটা অনেক কঠিন জিনিস, অনেক দামি জিনিস, আর যেহেতু সেটা অনেক দামি জিনিস, সুতরাং এইটা পাওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণে শ্রম দিতে হবে। এখন দুনিয়ার এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অথবা ভালো চাকরি পাওয়া যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, জান্নাত কম গুরুত্বপূর্ণ? তাহলে দুনিয়ার তুলনায় যেখানে জান্নাতকে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না, দুনিয়ার সবকিছু যেখানে নশ্বর, সেখানে জান্নাত চিরস্থায়ী। দুনিয়ার সবকিছু যেখানে একদম সামান্য, সেখানে জান্নাত হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে সেই জায়গায় আপনি জান্নাতের মতো এত বড় জিনিস অর্জন করতে যাচ্ছেন, আপনি জান্নাত অর্জন করতে পারছেন চিরস্থায়ী জীবনের জন্য। এই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন কোনো রকমের পরীক্ষা ছাড়াই। এই জান্নাত আপনি অর্জন করবেন কোনো রকমের ধৈর্য উপস্থাপন করা ছাড়াই। এত সহজে আল্লাহ তাআলা আপনাকে এত দামি জিনিস প্রদান করে যাবেন? অবশ্যই। সুতরাং যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করান, অবশ্যই আল্লাহ তাআলা এর পরীক্ষা করিয়ে আপনার ধৈর্যের প্রমাণ নিয়ে তারপর আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং সম্মানিত মুসলিমরা, ধৈর্যের উপরে আমার নির্ভর করে যে আমি জান্নাত অর্জন করতে পারছি কিনা। ধৈর্যের উপরে নির্ভর করে যে আমি জান্নাতে কত উচ্চ পর্যায়ে থাকতে পারছি। কারণ জান্নাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের উপরে নির্ভর করে তারপর নির্ধারণ করেন। যে ব্যক্তি যত বেশি ধৈর্য ধারণ করতে পেরেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের তত উচ্চতম জায়গায় প্রদান করবেন এবং সেইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার মর্যাদা বৃদ্ধি করেন। সুতরাং সকল বিষয়ের উপরে কেন্দ্র করে আমরা বলতে পারি যে আমাদের জীবনের জন্য ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
প্রত্যেকটা সেক্টরে, হোক আপনার ঘনিষ্ঠতম মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হতে পারে আপনি অর্থনৈতিকভাবে কঠিন চাপের ভিতরে রয়েছেন, হতে পারে আপনার কাছে আজকে খাওয়ার পরিমাণ পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই অথবা টাকা নেই অথবা খাদ্য নেই, কিন্তু তারপর নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করতে পারে, এগুলো শ্রেষ্ঠতম ঈমানদারের একটা বৈশিষ্ট্য। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজওয়ালি আমরিল মুমিন, একজন ঈমানদারের ব্যাপারে বিষয়টা হলো আশ্চর্যের, যখন তার উপরে কোনো রকমের আনন্দের বিষয় আসে, যখন সে কোনো কিছুর মাধ্যমে খুশি হয়, আনন্দিত হয়, তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এর মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক সওয়াব অর্জন করে, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। আর যদি না সবার যদি তার উপরে কোনো রকমের বালা মুসিবত আসে, তখন সে আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করে, এবং ধৈর্য ধারণ করার পরে এই ধৈর্যের মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব অর্জন করে। সে যা কিছুই করে না কেন, প্রত্যেকটা জিনিসের মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব অর্জন করতে পারে। সুতরাং যদি আমি ঈমানদার হই, তাহলে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এমনকি যদি আমি ঈমানদার হই, আমাকে ধৈর্যের উপদেশও প্রদান করতে হবে। আশ্চর্যজনক ইবাদত হলো এটি। আমি কেবলমাত্র নিজে ধৈর্য ধারণ করব না, বরং ধৈর্যের উপদেশ দেওয়াটাও আমার গুরুত্বপূর্ণ ইবাদতের অন্তর্ভুক্ত। কোরআনের অত্যন্ত আকর্ষণীয় একটা সূরা হলো সূরাতুল আসর। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যদি আল্লাহ তাআলা সমগ্র কোরআন নাযিল না করে কেবলমাত্র সূরা আসর নাযিল করতেন, তাহলে সমগ্র জাতির জন্য এই সূরা আসরই তার পথ প্রদর্শক হিসেবে যথেষ্ট ছিল। শুধুমাত্র সূরা আসর। সেই সূরা আসরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কঠিন অবস্থার ভিতরে আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কেবলমাত্র ওই শ্রেণীর লোকেরা বাদে যাদের মধ্যে চারটা বৈশিষ্ট্য রয়েছে। যেই মানুষগুলোর ভিতরে চারটা বৈশিষ্ট্য রয়েছে, এই চার বৈশিষ্ট্যওয়ালা মানুষ ছাড়া দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। এই চারটা বৈশিষ্ট্য কি কি? যারা ঈমান আনয়ন করে, দ্বিতীয়ত যারা নেক আমল করে, তৃতীয়ত যারা সত্যের উপদেশ দেয়, এবং যারা বিশেষ করে ধৈর্যের উপদেশ প্রদান করে। যদি আমি ধৈর্যের উপদেশ প্রদান করি, তাহলে আমি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত যারা ছাড়া বাকি সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সুতরাং এইটা যদি আমার ইবাদতের অন্তর্ভুক্ত না হয়, এইটা যদি আমার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত না হয়, আপনি চিন্তা করেন আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন, আপনি চিন্তা করেন আপনি ঈমান আনার পরে আপনি যথাযথভাবে আল্লাহর ইবাদত করে যাচ্ছেন, আপনি মানুষকে সত্যের উপদেশও দিচ্ছেন, কিন্তু কেবলমাত্র আপনি ধৈর্যের উপদেশ দিচ্ছেন না, এই একটা ইবাদত না করার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেবলমাত্র একটা ইবাদত ছেড়ে দেওয়ার কারণে। সুতরাং যদি আমি নিজে ধৈর্য ধারণ করি, এইটা আমার জন্য যথেষ্ট হবে না, বরং তার পাশাপাশি আমাকে অন্যকেও ধৈর্য ধারণ করার ব্যাপারে উপদেশ প্রদান করতে হবে। এবং মোটিভেশন মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা মাঝে মাঝে মনে করি যে অন্যকে ইন্সপায়ার করা, মোটিভেট করা, এগুলো হয়তো অতটা কাজের না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির রেখেছেন, ধৈর্য ধারণ করার ব্যাপারে উপদেশ দিয়েছেন, মোটিভেট করেছেন, যাতে করে তিনি তার জায়গা থেকে ছুটে না আসেন। মানুষের জীবনে চলার জন্য ঠিক যেরকম শক্তিমত্তা প্রয়োজন, এই শক্তি আসে অন্যের পক্ষ থেকে আসা ধৈর্য ধারণের উপদেশের মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে। আপনি যদি কাউকে উৎসাহিত করেন ইবাদতের ব্যাপারে, আপনি যদি কাউকে উৎসাহিত করেন এবং শক্তি প্রদান করেন ধৈর্য ধারণ করার ব্যাপারে, এটা তার জন্য অনেক সহজ হয়ে যায়। সেজন্য সম্মানিত মুসলিম একরাম, আমাদের উচিত আমরা নিজেরা ধৈর্য ধারণ করব এবং অন্যকে ধৈর্য ধারণ করার ব্যাপারে উপদেশ দেব। এখন সর্বশেষ যেটা বলে আমি আমার কথা শেষ করে দিতে চাই, সেটি হলো যে আমরা ধৈর্য ধারণ করবো কিভাবে, আমরা ধৈর্য যাদের ভিতরে নাই সেটা অর্জন করবো কিভাবে। সেই ক্ষেত্রে আমি চারটা পয়েন্ট বলছি খুব সংক্ষিপ্ত ভাবে। নাম্বার 1 হলো জ্ঞান অর্জন করা। আমি আজকে খুতবার শুরুতেই বলেছি যে কোরআনে অন্তত 100 আয়াতে আল্লাহ তাআলা ধৈর্যের ব্যাপারে বলেছেন, আর অসংখ্য হাদিস রয়েছে যে ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের কথা বলেছেন। কিন্তু এত হাদিস এবং আয়াত আমার দ্বারা উপস্থাপন করা সম্ভব নয়। কিন্তু যখন আপনি কোরআন পড়বেন, যখন আপনি হাদিস পড়বেন, তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ধৈর্য ধারণ করা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ধৈর্যের কথা বলেছেন, জায়গায় জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের কথা বলেছেন। সুতরাং আপনি যখন কোরআন হাদিস অধ্যয়ন করবেন, এই কোরআন হাদিসের জ্ঞানই আপনার ভিতরে সেই শক্তি তৈরি করে দিবে যে আপনি ধৈর্য ধারণ করবেন। দ্বিতীয়ত বিষয় হলো ঐতিহাসিক জ্ঞান অর্জন করা, ইতিহাস সম্পর্কে জানা। যদি আপনি ধৈর্য ধারণ করতে চান, তাহলে আপনাকে ইতিহাস সম্পর্কে জানতে হবে।
আপনার পূর্ববর্তী ব্যক্তিরা যারা জীবনে সফল হয়েছেন তারা কিভাবে সফল হয়েছে, যে সকল নবী এবং রাসূল আবু বকর ওমর সহ যত বড় বড় সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি জান্নাতের সংবাদ পেয়েছেন, তারা কি কারণে সংবাদ পেয়েছেন, কেন আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দিয়েছেন, কেন বিশ্বনবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, কেন অন্যান্য নবীরা এত মর্যাদা পেয়েছেন, তার একমাত্র কারণ হলো তারা যথাযথভাবে ধৈর্য ধারণ করতে পেরেছেন। যখন আপনি তাদের জীবন স্টাডি করবেন, যখন আপনি তাদের বায়োগ্রাফি এবং তাদের হিস্ট্রি সম্পর্কে জানবেন, তখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এবং আপনি আপনার মনের ভিতরে শক্তি খুঁজে পাবেন যে আপনাকে কোন সিচুয়েশনে কোন অবস্থায় কিভাবে ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 3 হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাহলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার দোয়া কবুল করবেন এবং আমাদের ধৈর্য ধারণ করার সামর্থ্য প্রদান করবেন। এবং সর্বশেষ যেটা আমি বলবো সেটা হলো ধৈর্য ধারণের আকাঙ্ক্ষা গ্রহণ করা, এবং এটা হলো আমার কাছে সবচেয়ে বেশি মেসমেরাইজিং বিষয়, সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে দারুণ বিষয় আমি মনে করি এই যে কেবলমাত্র ধৈর্য ধারণ করার আকাঙ্ক্ষা করলে, যে আমি ধৈর্য ধারণ করতে চাই, এরকম একটা আকাঙ্ক্ষা মনের ভিতরে ধারণ করলে আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার সামর্থ্য দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওমাইয়া তাসাব্বার ইউসাব্বিহুল্লাহ।" যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায়, জাস্ট আকাঙ্ক্ষা করে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। সুতরাং আমি যদি কেবলমাত্র এটা চাই যে আমি ধৈর্য ধারণ করতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে ধৈর্যশীল বানিয়ে দেন। আপনি চিন্তা করেন যদি এই কথাটা আল্লাহ তাআলা টাকার ক্ষেত্রে বলতেন, যেই ব্যক্তি ধনী হতে চায় তাকেই আমি ধনী বানিয়ে দিব, এইরকম কোন ব্যক্তি কি আছেন যে তিনি টাকা আল্লাহ তাআলার কাছে কামনা করতেন না, নিজে নিজে কামনা করতেন না? এই কথা ছাড়াই তো আমরা সকলে টাকা কামনা করি, এই কথা ছাড়াই আমরা সকলে চাই যে আমি ধনী হতে চাই, বা যিনি ধনী তিনি চান যে আরো বেশি ধনী হতে চাই। তো এই কথা যদি আমার টাকার ক্ষেত্রে বলা হতো, আমার বাড়ি গাড়ির ক্ষেত্রে বলা হতো, আমরা সকলেই এখানে বসেই কোনো রকমের সময় বিলম্ব না করে এখন থেকে উল্টো বলা শুরু করতাম যে আমার টাকা দরকার, টাকা দরকার, টাকা দরকার। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামনা করলেই তাকে টাকা দেওয়া হবে, কিন্তু টাকার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। সুতরাং এমনকি টাকা কামাই করার জন্য ধৈর্যের প্রয়োজন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন যে কোনো ব্যক্তি যদি কেবলমাত্র চায় যে সে ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল বানিয়ে দেবেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ধৈর্যশীল হিসেবে গ্রহণ করেন।